লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ভালো আছে? জি বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে বন্ধু আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল কামিয়াব বোঝা যাচ্ছে, যেহেতু আমাদের মাঝে দাড়ি পাকনা দুজন এবং আরো মুরব্বী আছেন যিনারা নিচে বসে আছেন। ওনারা আমাদের মাথার তাজ। ওনারা আমাদের থেকে বেশি আমল করছেন, বেশি খাইছেন, বেশি দুনিয়া দেখছেন, আমাদের থেকে অনেক অভিজ্ঞতা ওনাদের। আল্লাহ তাআলা যখন একজন নেককার বান্দা, দাড়ি পাকনা লোক এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন, সাথে সাথে ওই দাড়ি পাকনা বান্দার উসিলা আল্লাহ তাআলা অন্যান্য বান্দাদের দোয়াকে কবুল করে দেন। চিল্লা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা যেই জায়গায় এসেছি, মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া, এটা একটা নতুন মাদ্রাসা। যেই এলাকায়, যেই জায়গায়, যেই স্থানে মাদ্রাসা হয়, ওই স্থানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। চিল্লা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসা হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? একজন বাচ্চা, একজন ছেলে হলেও মানুষ হবে, আল্লাহকে চিনতে পারবে এই মাদ্রাসা উসিলায়, ঠিক কিনা? আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হয়ে গানের অনুষ্ঠান হইতো, তাহলে কেমন লোক হইতো আশা করা যায়? কিরকম লোক হইতো? যদি বলা হতো টিকিট কাটতে হবে 1000 টাকা করে টিকিট, ছেলে মেয়ে উবুর হয়ে পড়তো গান শোনার জন্য, ঠিক কিনা? তাহলে আপনার আমার অন্তরে গানের মহাব্বত না কোরআনের মহাব্বত, এটা বুঝাই যায়। কিন্তু যারা এসেছি এদের অন্তরে কোরআনের মহাব্বত থাকার কারণে আমরা আসতে পারছি, ঠিক কিনা? অন্যথা সম্ভব না। সকলে ব্যস্ত, সকলে ব্যস্ত। এত ব্যস্ত সময়ের মাঝেও কিছু সময় যে আমরা দিতে পারছি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে, পৃথিবীতে যত জিন এবং ইনসান আছে, সমস্ত জিন এবং ইনসান মিলিয়া যদি আল্লাহ পাকের গুণগান লিখতে থাকে,
পৃথিবীর বুকে যত গাছপালা তরুলতা আছে, সমস্ত গাছপালা তরুলতা যদি কলমে পরিণত হয়ে যায়, পৃথিবীর বুকে যত সাগর মহাসাগর আছে, সমস্ত সাগর মহাসাগর যদি কালিয়ে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর বুকে যত মানব জাতি আছে, জিন জাতি আছে, সমস্ত মানুষ মিলিয়া যদি, জিন জাতি মিলিয়া যদি আল্লাহ পাকের গুণগান লিখতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাআলার গুণগান এরকমভাবে কলম ফুরিয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, মানুষের জিন ইনসানের হায়াত ফুরিয়ে যাবে, তবু আল্লাহ পাকের গুণগান লিখে বলে শেষ করা যাবে না। চিল্লা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, সপ্ত সাগর হয়তো কালি, সপ্ত সাগর হয়তো কালি, বৃক্ষরাজি আর কলম, সপ্ত সাগর হয়তো কালি, বৃক্ষরাজি আর কলম, লিখত যদি অনন্তকাল, না হইতো তার গুণ খতম। আল্লাহু আকবার। এই জন্য ওনারা আমাদের কি, আমাদের নিয়ামত। আজকে অনেক মহল্লায় যান, অনেক গ্রামে যান, 60-70 বছরের উপরে কোনো লোকই দেখা যায় না, মুরব্বী লোকই দেখা যায় না, ঠিক না? আমাদের পশ্চিমে যান, হাজী সাহেব বলতে পারবে, পশ্চিমে কোনো মুরব্বী নাই, আমরা মুরব্বী হারা, মুরব্বী শূন্য। এই জন্যে হঠাৎ করে কার কখন মৃত্যু চলে আসে। ইদানিং যুবকরাই বেশি মরতেছে, 50-এর উপর গেলে অতিরিক্ত কয়েক বছর যায়, এরপরে শেষ, এই দুনিয়া শেষ। এই জন্য কবি বলেন, রঙিনে পৃথিবী নয় আসল ঠিকানা, রঙিনে পৃথিবী নয় আসল ঠিকানা, কবর দেশের যাত্রী সে যে সবার শেষ ঠিকানা। ঠিক না? ইমানের পুণ্য নিয়ে যাও এগিয়ে, আসবে তোমার জয়, কোরআনের বৈঠা ধরে সামনে চলো, আসবে তোমার জয় জয় জয়। দুদিনের দুনিয়া বেশি দিনের নয়। ঠিক না? আজকে দুনিয়ার মায়ায় জালে পড়ে আল্লাহকে ভুলে গেছে, নেক আমল তো কিছুই করতে পারি না। এক বৃদ্ধ লোক, চুল এখনো পাকে নাই, দাড়ি এখনো পাকে নাই, এখন তো মরার সময় হয়ে গেছে, বুঝতে পারছে মরে যাবে, আর বাঁচবে না, চলে যাবে। ছেলেদেরকে বলে দিলেন যে বাবারা, আমি যদি মারা যাই, আমার কালো দাড়িতে তোমরা আটা লাগাইয়া সাদা বানাইয়া দিও, যাতে করে ফেরেশতারা একটু আমাকে সম্মান করে, মূল্যায়ন করে, দাম দে। আমার এই কালো দাড়িগুলা তোমরা আটা মেখে সাদা বানিয়ে দিও, যাতে করে আমাকে মূল্যায়ন করে, সম্মান করে। আমি হাদিস শরীফে শুনেছি, সাদা দাড়ি পাকনা লোকদেরকে আল্লাহ তাআলা ইজ্জত করেন, সম্মান করেন। আপনাদের দাড়ি আছে তো? কোথায় হাত দিয়ে দেখেন আছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের নাই আমরা রাখবো তো ইনশাআল্লাহ। মরার আগে না পরে? মরার পরে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এই দাড়ি কিয়ামতের দিন বলবে, তেরে महबूब की शबाहत लेके आया हो, तेरे महबूब की शबाहत लेके आया हो। আল্লাহ, আমি তো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আপনার নবীর সুরত ধরে, লেবাস ধরে আমি আসছি। আল্লাহ আমাকে এই উসিলায় মাফ করে দেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাড়ি রাখবো তো ইনশাল্লাহ। কার নিয়ত আছে? আল্লাহকে দেখান, আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার তো সমস্যা নেই, আল্লাহ তাআলা তো যদি কবুল করেন, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে নবীর সুন্নাত দাড়ি রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। এখন যার দাড়ি নাই সে সাদা করবে কিভাবে? এখন ওই আল্লাহর বান্দা কালো দাড়ি, মৃত্যুর সময় হয়ে গেছে, এখন কি করবে? হাদিস শরীফে শুনছে সাদা দাড়ি লোকদেরকে আল্লাহ তাআলা সম্মান করেন। তো দাড়িতে সন্তানরা মৃত্যুর সময়, মৃত্যু যখন হয়ে গেছে, দাড়িতে আটা মেখে
তাকে দাফন করছে। জানাজা যথা নিয়মে গোসল টোসল করে এরকমভাবে জানাজা পড়ে এরপরে ওনাকে দাফন করলেন। আল্লাহ তাআলা তো সব দেখছেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি আমার সাথে এরকম করলা, 2 নম্বরই করলা কেন? তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ আমি আপনার ভয়ে আমি এই 2 নম্বরই কাজ করেছি। আমি শুনেছি দাড়ি পাকা লোকদেরকে আপনি ক্ষমা করে থাকেন, আপনি সম্মান দিয়ে থাকেন। এই ভয়ে আমি অনেক গুনাহ করেছি, জীবনকে বরবাদ করে দিয়েছি। আপনার ভয়ে, আপনার ইজ্জতের ভয়ে, আপনার কসম করে বলতেছি, আপনার ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ আমাকে এই উসিলায় ক্ষমা করে দিন। চিল্লা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যাও, যেহেতু তুমি আমার ভয়ে এই কাজ করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কে কখন চলে যাই বলা যায় না। এই জন্য কাজে আসবে কি? নেক আর আমল, ঠিক কিনা? স্বামী স্ত্রী কথা বলতেছেন, বাদশা তার স্ত্রীর সাথে কথা বলতেছেন। কথার এক পর্যায়ে স্ত্রী, স্বাভাবিক স্বামী স্ত্রী মনোমালিন্য হয়, ঠিক কিনা? ঝগড়াঝাটি, কিন্তু একটা আছে অতিরঞ্জিত, 2-একটা কথা কাটাকাটি হইতে পারে, কিন্তু তাই বলে হাতাহাতি এটা তো জায়েজ নাই। মারামারি এটা তো জায়েজ নাই। বউ পিটান না লোক এরকম সমাজে আছে না ভাই? নামাজ পড়ে স্ত্রীকে মারধর করে, এরকম অহরহ ঘটনা এরকম হইতেছে সমাজে, ঠিক কিনা? এই জন্য স্ত্রীরা পরকিয়া করে অন্যের সাথে হাত ধরে চলে যাচ্ছে। কারণ কি? স্বামী স্ত্রীর মিল নাই, ভালোবাসা নাই, ঘরে আল্লাহ তাআলার হুকুম নাই, নবীর তরিকা নাই, এই জন্য ঘরে শান্তিও নাই, ঠিক কিনা? আগে দিন গ্রহণ করেন, ঘরে দিন আনয়ন করেন, দেখবেন শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে। তো স্বামী স্ত্রী বাদশা কথা বলতেছে, কথার এক পর্যায়ে স্ত্রী বলতেছে স্বামীকে জাহান্নামী। কি বলতেছেন ভাই? জাহান্নামী। আপনারা সবাই শুনতেছেন তো? কি বলতেছেন? জাহান্নামী। এখন স্বামীও তো কম নয়, স্ত্রী যেহেতু আমাকে জাহান্নামী বলছে, এখন স্বামী বলতেছে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। কি বলতেছে? আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। এখন স্বামী জাহান্নামী না জান্নাতি এটা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? আমরা জান্নাতি না জাহান্নামী একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন ওই যে প্যাঁচ লাগলে আলেমের প্রয়োজন পড়ে, এখন প্যাঁচ লাগছে আলেমের প্রয়োজন হয়েছে, অন্যথায় চার আড্ডাখানায় দোকান পাটে আলেমের বদনামের শেষ নাই, ঠিক কিনা? যারা আলেমদের বদনাম করবে, আলেমদের দুর্নাম রটাইবে, আলেমদের বেইজ্জতি করবে, তারা বেঈমান হয়ে মারা যাবে, ঠিক কিনা? এটা কোরআন হাদিসের কথা, আমার কথা নয়। আমার বন্ধুগণ, এখন মাসালা তালাশ করতেছে, আমি কি বলে ফেললাম, বাদশা মানুষ তো, কেউতে তো কেউ কম না। এখন স্ত্রীও চিন্তা করলো আমি কি বলে ফেললাম, স্বামী চিন্তা করতেছে আমি কি বলে ফেললাম। এখন মাসালা তালাশ করতে গিয়ে এক বড় ইমাম ওনার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন হুজুর আমি তো আমার স্ত্রীকে এই কথা বলে ফেলছি। এবার হুজুর বলতেছেন জনাব মহামান্য বাদশাহ, আপনার কি জীবনে এরকম হয়েছে যে গুনাহ করার আপনার সুযোগ ছিল আপনি করেন নাই? আপনার জীবনে কি এরকম হয়েছে? বাদশাহ বলতেছেন হ্যাঁ, আমার জীবনে এরকম অনেক ঘটনা হয়েছে। আমার সুযোগ ছিল, সামর্থ্য ছিল, শক্তি ছিল, তবু আমি গুনাহ করি নাই। এরকম আমার সুযোগ ছিল কিন্তু আমি গুনাহ করি নাই। দেখুন, আপনার সুযোগ আছে, সামর্থ্য আছে, অর্থ আছে,
কোনো দিক দিয়ে কম নাই, কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে দেখুন কোরআন কি বলে। যখন বাদশার কাছে এই কথা বাদশা বললেন যে হুজুর আমার জীবনে এরকম হয়েছে যে গুনাহ করার আমার সুযোগ হয়েছে, কিন্তু আমি গুনাহ করি নাই আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে আমি গুনাহ করি নাই। এবার হুজুর বললেন যদি আপনার জীবনে এরকম ঘটনা হয়ে থাকে তাহলে আমি দলিল দিলাম আপনি জান্নাতি। চিল্লা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা বলতেছেন হুজুর এটা তো মানুষ তো আমাকে জিজ্ঞাসা করবে, তাহলে এটার দলিল এবং প্রমাণ কি, কোরআনের দলিল কি? হুজুর বলতেছেন আল্লাহ পাক বলেন সূরা নাজিআত শেষে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। যারা আল্লাহ তাআলার ভয়ে নিজের কুপ্রবৃত্তিকে দমন করে চলবে, হেফাজত করে চলবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রাখছেন। চিল্লা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। এরপরে বাদশা হাসতে হাসতে বাড়িতে চলে গেলেন যে আলহামদুলিল্লাহ আজকে বড় বিজ্ঞ আলেম থাকার কারণে আমি ফতুয়া পাইলাম, আমার স্ত্রী তালাক হয় নাই। আলেমদের প্রয়োজন আছে কিনা ভাই সমাজে? আলেমদের প্রয়োজন আছে কিনা? আজকে এই যে মাদ্রাসা সুফা আল ইসলামিয়া, মাসুম বাচ্চারা এখানে কোরআন শিখতেছে, কোরআন শিখতেছে, আল্লাহকে চিনতেছে। আমরা একসময় ছোট মাদ্রাসায় পড়ছি, ছোট মাদ্রাসা পড়তে পড়তে একদিন এখন যায় দেখেন ওই ছোট মাদ্রাসা এখন আর ছোট মাদ্রাসা নাই, দাওরা হাদিস হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও দাওরা হাদিস পর্যন্ত কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের হাজি সাহেবকে নেক হায়াত তৈয়বা বাড়ায় দেন, সকলে বলি আমিন। আমার এই ভাই আল্লাহ তাআলা নেক হায়াত তৈয়বা বাড়ায় দেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলে আনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। সকলের পিতা মাতাকে আল্লাহ তাআলা মাফ করুন, সকলে বলি আমিন। আমার বন্ধুরা, তো এই যে সময়টা আপনার আমার যাইতেছে, এই সময়টা কিন্তু একদিন হিসাব দিতে হবে, ঠিক কিনা? যদি ভালো কাজে ব্যয় করেন আলহামদুলিল্লাহ, আর যদি এই সময়টা খারাপ কাজে ব্যয় করেন তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে থাকেন, অধিকাংশ সময় রাসূলের দরবারে থাকেন। তো রাসূলের দরবার থেকে সবে মাত্র বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে চিন্তা করলেন কি ব্যাপার, কি আমি যখন রাসূলের দরবারে থাকি আমার মনের হালত থাকে একরকম, আমি যখন বাড়িতে চলে আসি বিবি বাচ্চার সাথে সময় দেই, সময় কাটাই, তখন আমার মনের হালত হয়ে যায় ভিন্ন রকম। তাহলে এটা তো মুনাফিকের আলামত, ঠিক কিনা? মুখে একটা অন্তর আরেকটা, এটা মুনাফিকের আলামত না ভাই, এটা মুনাফিকের আলামত। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত হলো তিনটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত কয়টি ভাই? তিনটি। আয়াতুল মুনাফিকি সালাতুন ইযা হাদ্দাসা কাযিবা, এক নম্বর হলো সে যখন কথা বলে মিথ্যা কথা বলে, সে যখন কথা বলে মিথ্যা কথা বলে, ঠিক কিনা? আজকে মিথ্যা কথা না বললে যেন কথা মজাই লাগে না, কথা স্বাদই হয় না। যে যত বড় নেতা সে তত বড় বেশি মিথ্যা কথা বলে, ঠিক কিনা? এটা যেন ফ্যাশন হয়ে গেছে, একটা
ফ্যাশন হয়ে গেছে সমাজে। এটা একটা কিয়ামতের আলামত। একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতারা কয়েক মাইল দূরে চলে যায়। এত দুর্গন্ধ মিথ্যা কথার, চিল্লে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত দুর্গন্ধ মিথ্যা কথা, ফেরেশতারা দূরে চলে যায় গন্ধে। আমরা মিথ্যা কথা বলবো, আল্লাহ হেফাজত করুন। সকলে বলে আমিন। আয়াতুল মুনাফিকি সালাতুন, ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা। যখন সে ওয়াদা করে, ওয়াদার বরখেলাফ করে। ওয়াদা দে, ভাই তোমার টাকা অমুক দিন দিয়া দিব, অমুক তারিখে দিয়ে দিব, আমার বাড়িতে এসো, আমি তোমার টাকা দিয়ে দিব। যখন সময় মতন বাড়িতে যায়, যে যায় দেখে ওই লোক এন্তেকাল করছে, বাড়িতে নাই। ঠিক না? ওয়াইদা ওয়াদা খালাফা ওয়াইদা তুমিনা খানা। আর সে কি করে? এক নম্বর হলো মিথ্যা কথা বলে, দুই নম্বর হলো ওয়াদার বরখেলাফ করে। আর যখন কমবে ধোকা দে, যে ধোকা দিল সে কোনো মুমিন হতে পারে না। ঠিক কিনা আমার বন্ধুগণ? বলতেছিলাম যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, ইযা জাকাল মুনাফিকুন। মুনাফিকরা সাক্ষী দে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তারা সাক্ষী দে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা মিথ্যাবাদী। তারা, তাদের কথাটা যদিও সত্য, কিন্তু তারা এমন এমন কাজ করে, তারা অধিকাংশই মিথ্যার কাজ করে। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো যে যে মুনাফিকি অবস্থায় মারা যাবে তার আবাস স্থল হবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের আবাস স্থল হলো জাহান্নামের অতল গহ্বরে। এই জন্য নামাজ পড়তেছে, মুনাফিকি করতেছে, নামাজ পড়তেছে, মিথ্যা কথা বলতেছে, নামাজ পড়তেছে, ওয়াদা বরখেলাফ করতেছে, নামাজ পড়তেছে, এরকম ভাবে ধোঁকা দিতেছে। ঠিক কিনা? এটা কোনো মুমিনের চরিত্র হইতে পারে না। মুমিনের চরিত্র মিথ্যা কথা বলা না, মুমিনের চরিত্র ধোঁকা দেওয়া না, মুমিনের চরিত্র এরকম ভাবে ওয়াদা বরখেলাফ করে না। একজন মুমিন কোনোদিন ধোঁকা দিতে পারে না, একজন মুমিন ওয়াদার বরখেলাফ করতে পারে না, একজন মুমিন মিথ্যা কথা বলতে পারে না। ঠিক কিনা আমার বন্ধুগণ? তো বলতেছিলাম ওই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন গেলেন, তখন চিন্তা করলেন, আরে আমি তো রাসূলের দরবারে থাকলে আমার হালত থাকে একরকম, আমি যখন আমার বাড়িতে চলে আসি, আমার বিবি বাচ্চার সাথে মিশি, সময় দেই, তখন আমার দিলের হালত হয়ে যায় ভিন্ন রকম। তাহলে তো আমি মুনাফিক। এটা তো মুনাফিকের আলামত। উনি চিন্তা করতে করতে, আফসোস করতে করতে, কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলেন। রাসূলের দরবারে যাইয়া কথাটা বলবেন। যখন চলতেছেন, রাসূলের দরবারে যাইতেছেন, রাস্তায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হানজালা দেখে বলতেছেন যে, ভাই আবু বকর, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ, কি বলো তুমি? হানজালা মুনাফিক হয়ে গেছে? অসম্ভব, ইম্পসিবল, অসম্ভব, এটা তো হইতেই পারে না। ঠিক না? হানজালা মুনাফিক হয়ে গেছে, রাসূলের সাহাবী মুনাফিক হয়ে গেছে, এটা তো হইতেই পারে না। হযরত আবু বকর বললেন, ভাই হানজালা, এটা কিভাবে সম্ভব একটু বলো। হযরত হানজালা বললেন, ভাই আবু বকর, আমি যখন রাসূলের দরবারে থাকি আমার দিলের হালত থাকে একরকম, আমি যখন বাড়িতে চলে আসি তখন আমার দিলের হালত ভিন্ন রকম হয়ে যায়, আমার দিলের হালত ভিন্ন রকম হয়ে যায়। তখন আমি বুঝতে পারলাম এটা মুনাফিকের আলামত। এই জন্য আমি রাসূলের দরবারে যাইতাছি আমার হালতটা বলার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ভাই হানজালা, এটা তো আমারও, এই সমস্যাটা আমারও হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা আর হযরত আবু বকর উভয়জনে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। গিয়ে বলতেছেন, হযরত হানজালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহ, কেমন করে সম্ভব? হানজালা মুনাফিক হয়ে গেছে, এটা কেমন করে সম্ভব? হযরত হানজালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে থাকি, জান্নাত জাহান্নামের আলোচনা শুনি, তখন আমার দিলের হালত হয়ে যায় একরকম। আবার আমি যখন বাড়িতে চলে যাই, বিবি বাচ্চার সাথে মিশি, তখন আমার দিলের হালত হয়ে যায় ভিন্ন রকম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন বিবি বাচ্চার মায়ায় পড়িয়া তখন কেমন কত আমি করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই হানজালা, এই অবস্থা আমার দরবারে থাকলে তোমাদের যে অবস্থা হয়, এই অবস্থা যদি তোমাদের সব সময় থাকে, সর্বদা থাকতো, তাহলে আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত, তোমাদের সাথে কোলাকুলি করত, তোমাদের সাথে সব সময় থাকত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা সব সময় সম্ভব নয়। আল্লাহ তাআলার ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত, যদি সব সময় তোমাদের এই হালত থাকতো, আমার দরবারে থাকলে যে হালত হয়, এটা হবেই, এটা সবারই হবে, এটা টেনশনের কিছু নাই। আমার দরবারে থাকলে একরকম থাকবে, বাড়িতে গেলে আরেকরকম থাকবে, এটা হইতেই পারে। এইটা আমরা মাহফিলে আসছি, আমাদের হালত, দিলের হালত একরকম, আবার বাড়িতে গেলে আমাদের দিলের হালত ভিন্ন রকম হইতে পারে, এটা স্বাভাবিক, ঠিকই না? এটা হইতে পারে। আমার বন্ধুগণ, তো বলতেছিলাম যে মুনাফিকের আলামত, যে আমাদের মাঝে কি মুনাফিকের আলামত আছে কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাইন ফাকাদ আশরাকা, মান সামা ইউরাইন ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাইন ফাকাদ আশরাকা। যে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়লো, সে শিরক করলো। যে লোক দেখানোর জন্য রোজা রাখলো, সেও শিরক করলো। যে লোক দেখানোর জন্য সদকা করলো, দান সদকা করলো, সেও শিরক করলো। মানুষকে দেখানোর জন্য কেউ যদি নামাজ পড়ে, সে কেমন যেন শিরক করলো। মানুষকে দেখানোর জন্য কেউ যদি রোজা রাখে, সেও শিরক করলো। মানুষকে দেখানোর জন্য কেউ যদি দান সদকা করে, সেও শিরক করলো। এই জন্য আমি দান করলাম, আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, কেউ দেখলে দেখুক, না দেখলে না দেখুক, আমার যায় আসে না। আমি একমাত্র কার জন্য নামাজ পড়বো ভাই? আল্লাহর জন্যে। কার জন্য রোজা রাখবো? আল্লাহর জন্যে। কার জন্য দান সদকা করবো? আল্লাহর জন্য। আবার বলতে পারেন, হুজুর মাহফিলে তো সকলে অনেকে দেখি সরাসরি দান সদকা করে, তো মানুষ তো দেখে। এইটা আবার দুই সুরত। আপনি যদি গোপনে দেন, এটার এক হালত, এটা তো আল্লাহ তাআলা দেখেন। আবার এই নিয়তে আপনি প্রকাশ্যে দিলেন যে আমি দান সদকাটা করি, মানুষ দেখে এরকম দান সদকা করুক, তাহলে একটা মাদ্রাসা উপকৃত হবে, একটা মসজিদ উপকৃত হবে, বা কেউ দান সদকা পাইলেও উপকৃত হবে। এটা কেউ যদি এই নিয়তে দেয়, তাহলে কোনো সমস্যা না। এই জন্য আমার বন্ধুগণ বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মোহাব্বত রাসূলের দরবারে থাকলে, মাহফিলে থাকলে আপনার আমার হালত, দিলের হালত একরকম, বাড়িতে গেলে আরেক রকম, এটা হইতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে যাই, যে পর্যন্ত আপনাকে না দেখি আমার দিল প্রশান্তি লাভ করে না। যখনই আপনার দরবারে চলে আসি, আপনাকে দেখলে আমার দিল শান্তি, প্রশান্তি অনুভব হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকলে প্রশান্তি লাভ হয়। আবার যখন বাড়িতে চলে যায় সাহাবী, তখন যে পর্যন্ত রাসূলকে না দেখেন
ওই পর্যন্ত মনে শান্তি অনুভব হয় না। এটা হচ্ছে ভালোবাসা, প্রেম ভালোবাসার কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে চলে যাই, যে পর্যন্ত আপনাকে না দেখি, বাড়িতে গেলে আপনার কথা যখন মনে হয়, স্মরণে হয়, যে পর্যন্ত আপনাকে না দেখি ওই পর্যন্ত আমার ভালো লাগে না, মনে শান্তি অনুভব হয় না, পেরেশানি লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন যখন উতাল পাতাল শুরু হয় তখন আপনার দরবারে চলে আসি, আপনাকে দেখে মনে শান্তি অনুভব করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ভালোবাসার কথা, মধুময় কথা, প্রেমময় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর এই ভালোবাসার কথা শুনে চুপ করে বসে বসে শুনতে লাগলেন। এরপরে রাসূল নিজে জার হয়ে কাঁদা আরম্ভ করলেন। কারণ সাহাবী কত ভালোবাসলে এই কথা বলতে পারে, ঠিক না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে জানায় দিলেন, ওয়া ইউতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করবে, মেনে চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাদের সঙ্গী সাথী হবে, তাদের বন্ধু হবে জান্নাতে, মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা আপনাকে অনুসরণ করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই সমস্ত লোকেরা তাদের সাথে থাকবে, নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে তাদের হাসর নাসর হবে, জান্নাতে তাদের সাথে আবাসস্থল হবে, জান্নাতে একসাথে থাকতে পারবে। চিল্লা বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা রাসূলকে ভালোবাসবে, রাসূলের পদাঙ্ক অনুসরণ করবে, তাদের জান্নাত হবে রাসূলের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা বলেন, আমরা কোরআনের অন্য কোনো আয়াতে এত খুশি হই নাই, এই আয়াত যখন নাজিল হলো এর চাইতে অন্য কোনো আয়াতে এত খুশি হই নাই। চিল্লা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এইটা তো রাসূলের সাথে ভালোবাসার সম্পর্ক, যে দুনিয়াতে রাসূলের সাথে ছিলাম, আখিরাতে রাসূলের সাথে থাকতে পারবো, এর চেয়ে বড় কথা আর কি হইতে পারে? চিল্লা বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়াতে দেখা যায় একজন ভালো বন্ধু, এই বন্ধুর সাথে সব সময় চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব সময়। এই বন্ধু মারা গেলে যেমন সেও চলে যাবে, এরকম একটা অবস্থা, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শুকায় যায় টেনশনে, প্রিয় বন্ধু চলে গেল। কিন্তু রাসূলের চাইতে উম্মতের আর প্রিয় বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, সবচাইতে বড় বন্ধু আর কেউ হইতে পারে না, ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্যে আল্লাহ রাসূলকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? নিজেদের জীবনের চাইতে পিতা মাতা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, তাদের চাইতেও বেশি যদি না ভালোবাসা যায় তাহলে আপনি খাঁটি উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন রাস্তা দিয়া, দুইজন মুনাফিক, ওই যে মুনাফিকের কথা বলছি, মুনাফিকের আলামত মিথ্যা কথা বলা, ওয়াদা বরখলাফ করা, আমানতে খেয়ানত করা, মুনাফিকের আলামত। তো এই দুই মুনাফিক যাচ্ছে, আর আবু বকরকে দেখে তারা টিটকারি করতেছে, এই শুনছ? এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, মুসলমানের আল্লাহ নাকি গরিব হয়ে গেছে,
নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মুসলমানের আল্লাহ নাকি গরিব হয়ে গেছে, এই জন্য আল্লাহ টাকা চায়, আল্লাহ টাকা চায় বান্দার কাছে। মুসলমানের আল্লাহ নাকি গরিব হয়ে গেছে, এই জন্য এইরকমভাবে এরকম সাহাবীর কাছে, রসুলের কাছে টাকা চায়, আমাদের কাছে টাকা চায়। দুই মুনাফিক। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে মসজিদ মাদ্রাসার জন্য টাকা তুলতেন, যুদ্ধের জন্য টাকা নিতেন। এটা রসুলের সুন্নাত। যুদ্ধের জন্য টাকা তুলতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দুই মুনাফিক, এবং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যখন কোনো বান্দা অন্য কোনো বান্দাকে দান করে, কেমন যেন সে আমাকে দান করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আপনি কাউকে 1000 টাকা দিলেন, যতদিন পর্যন্ত এই 1000 টাকা এই বান্দা না দিবে, ততদিন পর্যন্ত আপনি 1000 টাকা দান করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাইম হয়ে গেল টাকা দেওয়ার। টাইমের পরে এসে জানাইলো যে ভাই, দোস্ত, ভাই, চাচা, আমার তো এই মাসে এই তারিখে 1000 টাকা দেওয়ার কথা ছিল, আমি পারতাছি না, দুঃখিত, সরি, মাফ করবেন, আমি কয়দিন পরে, আর 10 দিন পরে আমি আপনার টাকাটা আমি দিয়ে দিব। এই যে 10 দিনের টাইম আপনি দিলেন, 10 দিন পরে যে দিবে বলল, আপনি যে মেনে নিলেন, 2000 টাকা আল্লাহর রাস্তায় এই 10 দিন পর্যন্ত দান করলে যেই সওয়াব হয়, আল্লাহ পাক বান্দার আমলনামায় সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি করি? দান করতে চাই না। দান, কেউ যদি টাকা নিতে আসে, বলি সুদে কয় টাকা দিবা, ঠিক কিনা? হাজারে কত দিবা? সুদ খাওয়া কি ভাই কবিরা গুনাহ। কেমন যেন মায়ের সাথে 36 বার জিনা করার এরকম গুনাহ হয়, কেউ যেন মায়ের সাথে জিনা করলো, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য সমাজে সুদ, ঘুষ অহরহ চলে গেছে, রন্ধ্রে রন্ধ্রে সমাজে সুদ আর ঘুষ ঢুকে গেছে, ঠিক কিনা? তো দুই মুনাফিক রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, এই শুনছ, মুসলমানের আল্লাহ গরিব হয়ে গেছে, বান্দার কাছে টাকা চায়। তো হযরত আবু বকর সিদ্দিক বুঝলেন তো কেমন সাহাবী, নরম সাহাবী, কিন্তু সময়তে কিন্তু গরম হইতে হবে। এটা আল্লাহর রাসূলের তরিকা। সময়তে গরম হইতে হবে, যেখানে গরম হওয়া দরকার সেখানে গরম হইতে হবে, যেখানে নরম হওয়া দরকার সেখানে নরম হইতে হবে। এইটা নবীর সুন্নাত, সাহাবীদের তরিকা, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে কেউ যদি কটাক্ষ করে, আল্লাহ কোরআন নিয়ে কটাক্ষ করে, তার টুটি চিরে ফেলবো, ঠিক কিনা? নিজের ঈমান সবার আগে, নিজের জীবন চলে যাবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জত হানি হইতে দিব না, দিব না, দিব না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে চতুর্দিক দিয়া ইসলামের শত্রুরা ইসলামকে দুলিশাত করার জন্য তারা পায়তারা করতেছে, কিন্তু কাম হবে না। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। যে অগ্নি, যে আলো, যেই এরকমভাবে লাইট, যেই আলো আল্লাহ তাআলা প্রজ্বলিত করেন, যে কেউ ফু দেওয়া চেষ্টা করবে, দিনকে নিভাই দেওয়ার চেষ্টা করবে, তার শত্রু করবে, সে নিজে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো বলতেছিলাম, যখন এই কথা বলছে হযরত আবু বকর আর নিজেকে বরদাস্ত করতে পারলেন না, দুই মুনাফিককে সজোরে এমন জোরে আঘাত করলেন, লাথি মারলেন, ড্রেনে ফেলাই দিলেন, ডাইরেক্ট ড্রেনে ফেলাই দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা এই খবর গিয়ে রাসূলের কাছে জানাইলো, বিচার দিল রাসূলের কাছে। রাসূলের কাছে বিচার দিয়ে বলতেছে, আপনার সাহাবী আবু বকর আমাদেরকে মারছে, খামোখা মারছে। জি, আমাদেরকে খামোখা মারছে, আমাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে ড্রেনে। আবু বকরকে আল্লাহ রাসূল ডাকলেন, বলতেছেন, আবু বকর, তুমি নাকি তাদেরকে মারছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি আমার ব্যাপারে কিছু বলতো আমি মেনে নিতাম, তারা যদি আমার পিতামাতার ব্যাপারে কিছু বলতো হয়তো আমি মেনে নিতাম, কিন্তু তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে বলছে, আল্লাহর ব্যাপারে বলছে, আমি মেনে নিতে পারি না, আমার ঈমানে বরদাস্ত কুলায় নাই, এই জন্য আমি তাদেরকে প্রতিশোধ নিয়েছি। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বলতেছে তুমি মিথ্যা কথা বলতেছো, তাদের সাক্ষী আছে, তোমার সাক্ষী বার করো। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাক্ষী নেই। বলতেছেন, তোমার সাক্ষী না বার করতে পারলে তুমি তাদেরকে যেভাবে মারছো, তারা ঠিক তদ্রূপ ওইভাবেই তোমাকে মারবে।
সাহাবীরা ভরপুর, সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এটা কেমন করে সম্ভব? আমাদের একজন বুজুর্গ সাহাবী আবু বকর, সে নরম মানুষ, সে কখনো অন্যায় কাজ করতে পারে না, কেমন করে সম্ভব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আবু বকর ভুল করতে পারে না, আবু বকর সঠিকটাই করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আবু বকরকে ক্ষমা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকরের সাক্ষী নাই, তাদের সাক্ষী আছে, তারা বলতেছে তারা অন্যায় কাজ করে নাই, খামোখা তাদেরকে মারছে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানাই দিলেন রাসূলকে, হে রাসূল, আবু বকরই সঠিক, এই দুই মুনাফিক মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলতেছে, আবু বকরই সঠিক। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম চিল্লায়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার তাকবীর দিয়া তারা দলিত করে ফেললো এবং দুই মুনাফিক ভয়ে তারা চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মুনাফিকের চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময়ের স্বল্পতার কারণে আমরা হযরতের আলোচনা দীর্ঘায়িত করার সময় হচ্ছে না, নামাজের সময় হয়ে গিয়েছে।